जिंदगिया जिंदगिया जिंदगी जिंदगी ताकीते करो बंदगी बोलें जिंदगिया जिंदगिया जिंदगी जिंदगी ताकीते करो बंदगी জীবন শেষ হয়ে গেলে বন্দেগী করার আর কোন সুযোগ আছে? জোরে বলেন, আর কোন সুযোগ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অল্প সময় দিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। খুব অল্প সময়, এই সময়টা যদি আপনি আমি কাজে না লাগাইতে পারি, মনে রাখবেন বাবারা, মৃত্যুর উপরে আপনা আমার জবাবদিহিতা করতে হবে কিনা জোরে বলেন। আমি মহান আল্লাহ পাকের পবিত্র কালামে পাকের সূরাতুল মুদাথসিরের 38 নং আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ হবে পরকালে। নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ হবে। দুনিয়াতে আপনি কি করেছেন, আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি করেছেন, প্রত্যেকটি কৃতকর্মের জন্য সেদিন আপনার দায়বদ্ধ হতে হবে আল্লাহর আদালতে। এখানে যারা আছেন বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে ঘরে বসে মা বোনেরা শুনতে পাচ্ছেন, বিনীত অনুরোধ করব, আমি অল্প সময় কথা বলবো। অল্প সময় আপনাদের সামনে 12টা কথা বলবো। কয়টা কথা বলে? 12টা কথা। অর্থাৎ 12টা কথা, এটা ব্যাখ্যা বিশ্লেষণ করব না, সংক্ষিপ্ত ভাবে বলে যাব আপনাদের সামনে। দুনিয়াতে কেউ যদি সরকারের আইন লঙ্ঘন করে, অন্যায় অনুযায়ী, অপরাধ অনুযায়ী শাস্তিরও একটা তারতম্য আছে না নাই বলেন? একটু জোরে বলতে হবে। শাস্তির একটা তারতম্য আছে। কেউ যদি হত্যা করে কাউকে, তাহলে হয় তার যাবজ্জীবন জেল হবে, না হয় ফাঁসি। চুরি করলে সর্বোচ্চ 3 মাসের জেল, চুরির ধরন অনুযায়ী। ঠিক তদ্রুপ দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে যে অন্যায় করবা, যে অপরাধ, যে পাপ করবা, প্রত্যেকটি মানুষের পাপ অনুযায়ী কাল কিয়ামতের দিন তার বিচার হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মূলত কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে 12টা দলে বিভক্ত করে উঠাবেন। কয়টা দলে? এই কথাগুলো একটু মনে রাখবেন। এখানে আপনারা আসছেন কিসের জন্য আসছেন বলেন তো? কোরআন হাদিসের আলোচনা শুনি, নিজের জীবনকে পরিবর্তন করার জন্য, নিজেকে ইসলাহ করার জন্য। অন্যায় জড়িত থাকলে, পাপের সাথে জড়িত থাকলে কোরআন হাদিস থেকে আলোচনা শুনবেন, সেটা ছেড়ে দিতে হবে। ঠিক কিনা জোরে বলুন? এটার জন্যই তো নাকি কণ্ঠ শুনতে আসছে? আমাদের এত কণ্ঠ নাই। যদি কণ্ঠ বুঝেন তাহলে আমাদের এত কণ্ঠ নাই। আমি শুধু কোরআন এবং হাদিস থেকে কয়েকটা কথা বলবো। শুধু 12টা কথা বলেছি, আপনাদেরকে 12টা কথা বলবো। এই 12টা পাপ, 12টা ধল করে আল্লাহর আদালতে সেদিন উঠতে হবে। 1 নাম্বার, আমি অন্যদিকে যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়াতে একটা অন্যায়, একটা পাপ হচ্ছে ফিতনা সৃষ্টি করা। কি সৃষ্টি করা? ফিতনা। ফিতনা বুঝেন তো আপনারা? ফিতনা সৃষ্টি করা। সমাজে, গ্রামে, শহরে, বন্দরে, দেশে অনেক মানুষ আছে যারা ফিতনা সৃষ্টি করতে চায়, ভাঙতে চায় না। আছে না? শুধু আপনাদেরকে আমি টাচ করে যাব, 12টা কথা আপনাদেরকে টাচ করে যাব। 1 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়াতে যারা ফিতনা সৃষ্টি করবে, কাল কিয়ামতের দিন এই পাপ অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে একটা দল করে আলাদা উঠাবেন। এরা শুধু ফিতনাকারী, এরা শুধু কি কারী? যারা এই দুনিয়াতে ফিতনা সৃষ্টি করেছে তাদেরকে একটা দলে আলাদা করবেন। তোমরা দুনিয়ার ফিতনা সৃষ্টিকারী, তোমরা আলাদাভাবে থাকো, এদেরকে আলাদাভাবে জাহান্নামে উঠাবেন। আল্লাহ তাআলা বলেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ফিতনা এটা হত্যার চেয়ে জঘন্য, হত্যার চেয়ে জঘন্য। এই কথাটা বুঝতে পারছেন? আমরা তো সাধারণ মানুষ, যারা এটাকে সাধারণই মনে করি, কিন্তু আল্লাহ বলছেন যারা জমিনে সমাজে ফিতনা সৃষ্টি করে, এটা হত্যার চেয়ে জঘন্য অপরাধ। বিভিন্ন ভাবে ফিতনা সৃষ্টি করি আমরা। আমি প্রথমেই বলেছি, এক একটা বিষয় যদি লম্বা আলোচনা করতে যায়, একটা বিষয় আলোচনা শেষ হয়ে যাবে। শুধু আপনাদেরকে বলবো, পাপ অনুযায়ী, আপনার অপরাধ অনুযায়ী আপনার দুনিয়ার মানুষকে 12টা দলে বিভক্ত করবে। 1 নাম্বার বলেছি, যারা দুনিয়াতে ফিতনা সৃষ্টি করবে এদেরকে একটা দল আল্লাহর আদালতে সেদিন দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা দুনিয়াতে ফিতনা সৃষ্টি করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বানরের মতো হাজির করবেন। পরকালে কিভাবে উঠবে? জিরো বলেন, কিভাবে উঠবে? বানরের মতো হাজির হবে। সেদিন আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, কে বান্দা, তোকে তো আমি আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি হিসাবে বানিয়ে পাঠিয়েছিলাম, তুই মানুষ হয়ে আজকে আমার দরবারে কেন বানরের আকৃতি নিয়ে উঠেছিস? বানরের আকৃতি নিয়ে কেন উঠেছিস? তোকে তো আমি বানরের আকৃতি দিয়ে দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ বলবেন, দুনিয়াতে তুমি ফিতনা সৃষ্টি করেছিলে, এই জন্য এই পাপের কারণে আমি আল্লাহ তোমাকে বানরের আকৃতি দিয়ে উঠাবো। কিসের আকৃতি? বানরের আকৃতি। 1 নাম্বার বলে শেষ করে দিলাম। 2 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়াতে যারা হারাম খাবার খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, একটু দিলের কান খুলে শুনুন। আল্লাহর নবীজি ফরমান, যারা দুনিয়াতে সুদের সাথে জড়িত থাকবে, সুদি লেনদেন করবে, সুদি ব্যবসা বাণিজ্য যারা করবে, যারা ঘুষ খাবে, নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তারা এই অন্যায়, এই পাপ করার কারণে কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ কিঞ্জিরের আকৃতি দিয়ে উঠাবেন। কিসের আকৃতি? কিঞ্জিরের আকৃতি দিয়ে উঠাবেন। আল্লাহ বলবে, কিরে বান্দা, তোকে তো আমি সুন্দর একটা অভাব গঠন করে আকার আকৃতি দিয়ে দুনিয়াতে তোমাকে পাঠিয়েছিলাম, আজকে তুমি আমার দরবারে কিঞ্জিরের আকৃতি নিয়ে কেন হাজির হলে? অবশ্যই তুমি দুনিয়াতে হারাম খাবার খেয়েছো, সুদের সাথে জড়িত ছিলে, ঘুষের সাথে জড়িত ছিলে, বিদায় আমি আল্লাহর দরবারে তোমরা কিঞ্জিরের আকৃতি নিয়ে উঠেছ। যারা দুনিয়াতে পাপের সাথে জড়িত ছিলেন, আল্লাহ বলবেন তোমরা একটা দলে বিভক্ত হয়ে যাও। এদের অবস্থান জাহান্নাম। এদের অবস্থান কোথায়? এদের অবস্থান হবে জাহান্নাম। ও বাবা, কথাটা বলতে হয়। সমাজে জরিপ করে দেখেন, অসংখ্য মানুষ সুদের ব্যবসার সাথে জড়িত আছে না নাই? এই সুদি লেনদেন, সুদি ব্যবসা যদি বন্ধ করা লাগে, শুধু মসজিদে বয়ান করে, ওয়াজ মাহফিলে বয়ান করে বন্ধ করা সম্ভব না। এটার জন্য কি করতে হবে বলেন? এই দেশে যদি কোরআনের রাজ কায়েম হয়, আল্লাহর কসম করে বলি, এখন যে পরিমাণ মানুষ সুদের সাথে জড়িত আছে, এই মানুষগুলো আর সুদের সাথে জড়িত থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? কোরআনের আইন শাসন করার, কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদের কত চেষ্টা করে যেতে হবে। ঠিক কিনা বলেন? কোরআনের রাজ কায়েম করলে শুধু মুখে বললে হবে না, আল্লাহর জমিনে কাজ করে যেতে হবে। আপনার আমার কাজ করে যেতে হবে। সমাজে জরিপ করে দেখেন, অসংখ্য মানুষ সুদের সাথে জড়িত আছে। এর একটা কারণ আমি চিন্তা করে দেখেছি, এত মানুষ কেন সুদের সাথে জড়িত হয়? 1 নাম্বার কারণ,
আজকে আমাদের এই দুনিয়াতে একটা সুন্নত নাই, যেখানে সুন্নত উঠে যায় সেখানে হারাম ঢুকে যাবে, গুনার কাজ ঢুকে যাবে, বিদআত ঢুকে যাবে। ঠিক কিনা জোরে বলুন? সুন্নত হচ্ছে কোনো মানুষ যদি অভাব অনটনের মধ্যে পড়ে যায়, কিছু টাকার প্রয়োজন, মনে করেন 5,000 10,000 টাকার প্রয়োজন, 1 মাসের জন্য প্রয়োজন, ওই বেচারা কারো কাছে চেয়ে আর পাইতেছে না, পার্শ্ববর্তী চাচা অথবা ভাই আমার 10,000 টাকা খুব ইমার্জেন্সি দরকার, বড় বিপদে পড়ে গেছে, আমার 10,000 টাকা দিয়ে একটু হেল্প করো, খুব আমার টাকা নাই। টাকা আছে বলবি কি টাকা নাই? আর যদি বলেন তোমাকে আমি লাভ দিব, লাভ দিলে দেখবেন যে বেটাই করতে টাকা বার করো, আছে না নাই? সমস্যাটা এই জায়গায়, মানুষ কর্জায় হাসানা না পেয়ে সুদের দিকে দৌড়ায়। এই কর্জায় হাসানা আমাদের সমাজে আজকে বন্ধ। কর্জায় হাসানা দিবেন আপনার ইনকামের মধ্যে, আপনার টাকা পয়সার মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিবে। ঠিক না জোরে বলে? এটা আজকে আমাদের সমাজে নাই, সেজন্য মানুষ সুদের দিকে দৌড়ায়। তাহলে 2 নাম্বার বললাম, যারা হারাম খাবে, সুদ ঘুষ খাবে, কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গিঞ্জিরের আকৃতি দিয়ে উঠাবেন। সেদিন মানুষ বুঝতে পারবে, আহা এই মানুষটা সুদ ঘুষ খেত, এই জন্য আজকে তার এই অবস্থা। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা অন্যায় রায় দিবে, অন্যায় ভাবে বিচার করবে, শুদ্ধ বিচারটাকে পাল্টিয়ে দিবে, কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে হাসরের ময়দানে উঠাবেন। কিভাবে উঠাবেন? জোরে কোন কিভাবে? অন্ধ করে উঠাবেন। যারা বিচারকে পাল্টিয়ে দেয়, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা বলবেন, ওরে বান্দা, তোকে তো আমি সুন্দর করে গঠন করে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, তোমার তো 2টা চোখে আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, আজকে তোমার চোখ কেন নাই? তুমি কেন অন্ধ অবস্থায় আমার দরবারে হাজির হলে? দুনিয়াতে তুমি সঠিক বিচারটাকে পাল্টিয়ে দিয়েছিলে। সঠিক বিচারটাকে, আমরা দেশে এরকম বিচারক আছে না, 1,000 5,500 টাকার বিনিময়ে বিচারটাকে, সঠিক বিচারটাকে পাল্টায় দেয়, আছে না? কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন। অন্ধ ভালো ছিল দুনিয়াতে, আখিরাতে চোখ থাকবে না, অন্ধ অবস্থায় উঠবে। আল্লাহ বলবে, দুনিয়াতে যারা এরকম রায় করে বিচার করেছিলে, ওই মানুষগুলো একটা দলে বিভক্ত হয়ে যাও, তোমরা জাহান্নামে চলে যাবে। কোথায়? এই মানুষগুলোর অবস্থান জাহান্নামে। আমরা নিজের চোখে দেখেছি, অসংখ্য বিচারক আছে যারা সমাজের ন্যায় বিচারটাকে অন্যায় করে বিচার সমাধান করে। ঠিক কিনা জোরে বলে? এতে রাগ হওয়ার কিছু নাই, এতে কষ্ট পাওয়ার কিছু নেই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে উঠাবেন। দুনিয়ার বিচারক যারা শুনতে পাচ্ছ আমার কথা, এই কথাটা একটু শুনে রাখো। দুনিয়াতে কিছু টাকার বিনিময়ে তুমি বিচারটাকে পাল্টিয়ে দিলে কিয়ামতের ময়দানে তোমার 2টা চোখ থাকবে না, তোমার অবস্থান হবে জাহান্নামে। কয়টা গেল? বলেন কয়টা গেল? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জাহান্নামে দিবেন। 4 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা কথার দ্বারা অহংকার করবে, কথার দ্বারা অহংকার করবে, ওই মানুষদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বুবা বানিয়ে উঠাবেন। কি বানিয়ে? বুবা। আল্লাহ বলবে, কি রে বান্দা? সেদিন আল্লাহ জিজ্ঞাসা করবে, কি বান্দা, দুনিয়াতে তো কথা বলতে পারছিলে, আজকে কেন কথা বলতে পারছ না? তুমি কেন বুবা হয়ে গেলে? এ বান্দা, কেন বুবা হয়ে গেলে রে বান্দা? আল্লাহর নবীজি বলেন, যারা দুনিয়াতে কথার অহংকার করবে, ওই মানুষদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দলে বিভক্ত করে দিবে, তোমরা আলাদা হয়ে যাও, তোমাদের অবস্থান হবে জাহান্নামে। অবস্থান কোথায়?
কথার অহংকার বুঝেন না? অনেক মানুষ আছে দেখবেন বলে আর এক বাপ দাদা 14 গোষ্ঠীর কোনো নাম আছে হেই দিন আছে না এর নামটা প্রচার হচ্ছে কয় কি কয় না এটা কথার অহংকার আর এর তো আমি হিসাবই করি না একই আছে না নাই এটা কথার অহংকার যারা নিজেকে বড় মনে করে অহংকার করে তাকাব্বুরি করে নিজেকে গর্ব মনে করে আল্লাহর নবী বলেন ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বুবা বানিয়ে উঠাবে সেদিন মানুষ বুঝতে পারবে তোর অহংকারের কারণে আজকে আল্লাহ তাআলার শাস্তি তুই বুবা হয়ে উঠেছিস ঠিক কিনা জোরে বলে কথাগুলো কি খারাপ লাগতেছে আপনাদের 4 নাম্বার পয়েন্ট চলে গেল 12টা পয়েন্ট আমি বিস্তারিত না বলে আপনাদেরকে খালি শুনিয়ে যাব যাদের মধ্যে অন্যায়গুলো আছে যারা এটির সাথে জড়িত আছেন আল্লাহর হস্তে আপনাদেরকে পায়ে ধরে বলে যায় অন্যায়গুলো ছেড়ে দিবেন না হয় জাহান্নামে যেতে হবে আসুন 5 নাম্বার পয়েন্টে আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা দলকে উঠাবেন শরীরে রক্ত পুজ পরিহিত অবস্থায় উঠবে রক্ত পুজ শরীর থেকে পড়তে থাকবে এই অবস্থায় আল্লাহর আদালতে উঠবে কথা কি বুঝতেছেন শরীর থেকে কি করবে রক্ত পুজ আল্লাহর আদালতে সেদিন উঠবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে কি রে বান্দা তোমার এই হালত কেন শরীর থেকে তোমার কেন রক্ত পুজ পড়তেছে আল্লাহ জানে না তোমার তো এরকম হওয়ার কথা না নবীজি বলেন দুনিয়াতে যারা যে সমস্ত মানুষ যে সমস্ত আলেম যে সমস্ত মুফাসসির যে সমস্ত সাধারণ মানুষের মধ্যে যারাই হোক না কেন যাদের কথা এবং কাজে ঠিক নেই বেমিল আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে শরীর থেকে রক্ত পুজ পড়তে থাকে এমন অবস্থা আল্লাহর আদালতে হাজির হবে আল্লাহ বলবেন বান্দা যারা দুনিয়াতে অন্যায়ের সাথে জড়িত ছিল কথা কাজের মধ্যে ঠিক ছিল না ওরা আলাদা হয়ে যাও তোমাদের অবস্থান হবে জাহান্নাম তোমাদের অবস্থান কোথায় আলাদা হয়ে যাও তোমরা আরেকটা দলে তোমাদের অবস্থান জাহান্নাম তোমাদের কথা কাজে ঠিক ছিল না অনেক মানুষ আছে বাবারা ভাইরা যার কথা ঠিক নাই এর ইমানেও বেজাল আছে ঠিক কিনা ধরে বলে এরকম বেজাল ইমানে বেজাল মানুষ আমাদের সমাজে আছে না নাই মসজিদও একটা কইছে বাইরে আরেকটা বাইরে এক কথা মসজিদও কয় আরেকটা আছে না নাই এইরকম বেজাল যুক্ত মানুষ যারা আছে আল্লাহদেরকে আলাদা একটা দলে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবে তোমার কথা কাজের মধ্যে ঠিক ছিল না তোমার অবস্থান হবে জাহান্নাম আল্লাহ তাদেরকে জাহান্নামে পাঠাবে সম্মানিত উপস্থিতি আজকের মাহফিলের মধ্যমণি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কিরাম হযরত মাওলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব আমাদের মধ্যে পৌঁছে গেছেন আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ বলেন লা ইলাহা জোরে লা ইলাহা পিছনে যারা আছেন একটু মেহেরবানি করে সামনের দিকে চলে আসুন এই যে পাকা জায়গাগুলো একটু বন্ধ করে দিন মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি 12টা কথার মধ্যে 5টা কথা চলে গেছে কয়টা চলে গেছে বাকি আছে বলে আর 7টা কথা আপনাদেরকে বলবো 6 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুনিয়াতে যে সমস্ত মানুষ মিথ্যা সাক্ষী দিবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শরীরে আগুন নিয়ে উঠাবেন কি নিয়ে উঠবে আগুন
প্রত্যেকটি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মুখের কথা নয়। যে ব্যক্তি দুনিয়াতে মিথ্যা সাক্ষী দিবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে শরীরে আগুন জ্বলন্ত অবস্থায় উঠাবে। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে যারা মিথ্যা সাক্ষী দিয়েছিলে ওই মানুষগুলো আলাদা হয়ে যাও, আর একটা দলে বিভক্ত হও। তোমাদের অবস্থান হবে জাহান্নামে। দুনিয়াতে তোমরা একটা নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করেছ মিথ্যা সাক্ষীর মাধ্যমে, ঠিক না? কত মানুষকে আমরা দেখেছি, আহা কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, এই মানুষটাকে মিথ্যা সাক্ষী দিয়ে সারা জীবন জেলখানাতে রাখিয়েছে, ঠিক না? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, আপনারা জানেন এটা পরিষ্কার, জাতির কাছে এটা পরিষ্কার, তার কোনো অন্যায় ছিল না, কোনো অপরাধ ছিল না। মিথ্যা সাক্ষী দিয়ে আল্লামা সাঈদীকে জেলের মধ্যে 12 বছর কারাবদ্ধ করে রেখে মৃত্যুর কোলে ডলে দিয়েছে, ঠিক কিনা? অসংখ্য উলামায়ে কেরামকে জেলে ঢুকিয়েছে মিথ্যা সাক্ষী দিয়ে। এরা কারা? এই সমস্ত মানুষকে কিয়ামতের দিন আল্লাহ বলবে, তোরা আলাদা হ, আলাদা হ, তোরা আরেকটা দল, তোদেরকে আমি জাহান্নামে পাঠাবো। কোথায় পাঠাবে? জাহান্নামে। মিথ্যা সাক্ষী দেন ওলা আমাদের সমাজে আছে না নাই? টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দেন, ঠিক কিনা? বলে দিনের 500-1000 টাকার বিনিময়ে তুমি একটা নির্দোষ মানুষকে দোষী বানিয়েছ। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়ে কথাটা লিখে রাখো। তোমার শরীরে আগুন জ্বলন্ত অবস্থায় আল্লাহর আদালতে উঠতে হবে। যারা মিথ্যা সাক্ষী দিয়েছ, আমি এখানে লম্বা করতে চাই না। কয়টা গেল বলে? 6টা, 12টা তো শেষ করতে হবে। 7 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর নাফরমানি যারা করবে আল্লাহর জমিনে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাতাল অবস্থায় হাজির করবেন। কি অবস্থায়? মাতা। আল্লাহ বলবেন, ও বান্দা, যারা দুনিয়ার জমিনে যারা আমার নাফরমানি করেছিস, আমার হুকুম মানুষ নাই, ওরা একটা দলে বিভক্ত হয়ে যাও, তোদের অবস্থান হবে জাহান্নাম। তাদের অবস্থান কোথায়? জাহান্নাম। 8 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত পাপিষ্ঠদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাত পা বাঁধা অবস্থায় উঠাবেন। কি অবস্থায়? যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে, জনবল আছে অথবা ধনবল আছে, শক্তি আছে, গোষ্ঠী বড়, সমাজের অসংখ্য মানুষের সম্পদ, এখন পর্যন্ত সেই মানুষগুলো দখল করে রাখে, ঠিক না? বলে নিরহ মানুষ সমাজের কিছু করতে পারে না, টাকা পয়সাও নাই যে মামলা করবে, তার সাথে লড়ার মতো শক্তিও নাই। ওই সমস্ত মানুষের সম্পদ সমাজের কিছু শক্তিশালী মানুষেরা দখল করে রাখছে, আছে না নাই? এদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিয়েছেন, শুনে রাখো, যারা অন্যায়ভাবে অপরের সম্পদ দখল করে রেখেছ, আত্মসাৎ করতেছ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার হাত পা বাঁধা অবস্থায় উঠতে হবে। যেটা বলেন, কি অবস্থায়? বাঁধা অবস্থায় আল্লাহর কাছে উঠবে। আল্লাহ বলে, বান্দা তোমার হাত পা বাঁধা কেন? আল্লাহ জানেন কি অন্যায়ের কারণে তার এই শাস্তির স্বরূপ এইরকম। আল্লাহ বলে, তোমার হাত পা বাঁধা দুনিয়াতে যারা অপরের সম্পদ আত্মসাৎ করেছ, দখল করে রেখেছ, ওই মানুষগুলো একটা দলে বিভক্ত হয়ে যাও, আজকে তোমাদেরকে জাহান্নামে পাঠায় দেব। কোথায়? এদের অবস্থান জাহান্নাম। 1 বিঘত জমি যদি কোনো মানুষ অন্যের 1 বিঘত জমি ক্ষমতার জোরে দখল করে রাখে, 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, সহিহ হাদিস। যদি এটা সহ্য করতে পারো তাহলে খাও, আপনারা নার্ভাস হয়েন না।
এখানে অনেক মানুষ থাকতে পারে যাদের সম্পদ এখন পর্যন্ত দখল করে রাখছে, কিছু করতে পারতেছেন না। পরকালে এটা আদায় হবে, পরকালে এটা আদায় হবে, টেনশনের কোনো কারণ নেই। দুনিয়াতে না দিলে পরকালে আপনাকে দিয়ে যেতে হবে। এটা দুনিয়াতে অনেক অন্যায়কারী আছে, এত পরিমাণে অন্যায় করেছে, এত পরিমাণে মানুষকে কষ্ট দিয়েছে, এত পরিমাণে মানুষের সম্পদ টাকা পয়সা লুটপাট করেছে। কিয়ামতের ময়দানে দুনিয়াতে যত ভালো কাজ করেছে সমস্ত ভালো কাজের ফলাফল ওই ভাইকে দিয়ে দিতে হবে যার কাছ থেকে আত্মসাৎ করে টাকা পয়সা লুণ্ঠন করেছে, তার দিয়ে দিতে হবে। আপনি পরকালে পাবেন, তার শাস্তি দেওয়া হবে কঠিন। কয়টা গেল বলেন? 9টা। 10 নম্বরে আসুন। 8 নাম্বার বলেছিলাম, ভুলে যায় না। কয়টা বলেছিলাম? 8 নাম্বার। 9 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়াতে যারা গীবত করবে, অন্যের গীবত করবে, কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে দুর্গন্ধ শরীর, দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে আল্লাহর আদালতে হাজির হবে। পোশাক থেকে দুর্গন্ধ বের হতে থাকবে। প্রতিটি কথা আমি হাদিস থেকে টুকে রেখেছি। যারা গীবত করেছে, মানুষের হক নষ্ট করেছে, গীবত একটা নেহাত অন্যায়। এখানে অনেক হাদিস, অনেক আয়াত আছে, আমি সেদিকে যাইতে পারবো না। এই গীবতের রোগী আমাদের সমাজে অসংখ্য রোগী আছে, ঠিক কিনা জোরে বলে। অন্যের যখন দোষ আপনি বলবেন, দেখবেন আপনার কাছে অনেক ভালোই লাগতে থাকবে, শেষ পর্যন্ত অনেক ভালো লাগবে। অন্যের দোষটা বললে ভালো লাগে কি লাগে না? যেরকম ভালো লাগে না, যিনি শুনে উনার কাছেও ভালো লাগে। অথচ এটা কত বড় মহাপাপ। আল্লাহ আমাদেরকে এই পাপ থেকে হেফাজত করো, সকলে পড়ি আমিন। আর একটু জুড়ে পড়ো না আমিন। সম্মানিত উপস্থিতি, 9 নাম্বার বলে বললাম, সেদিকে আর গেলাম না। 10, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আরেকটা দলকে আল্লাহ তাআলা উঠাবেন, হাত পা চারা, হাত পা থাকবে না, তারা একটা দলে বিভক্ত হবে। এদেরকে আল্লাহ তাআলা তুলবেন। এরা কারা? দুনিয়াতে যারা প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হাত পা চারা পরকালে উঠাবেন। এদের অবস্থান হবে জাহান্নাম। এদের অবস্থান কি? প্রতিটি কথার মধ্যে অনেক কথা ছিল, বলার সুযোগ নেই। এরা হাত পা ছাড়া উঠবে, সেদিন হাত পা থাকবে না। যারা প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, আমরা অনেকে অনেকভাবে প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকি, ঠিক কিনা জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমান, আরেকটা অপরাধের শাস্তি, অপরাধ যারা করবে ওই সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বেহুশ অবস্থায় উঠাবেন। তারা কারা? তারা হচ্ছে সেই সমস্ত লোক যারা মসজিদে বসে অহেতুক কথা বলে। যেরকম মসজিদে বসে অহেতুক কথা, কোনো প্রয়োজন নাই, অনর্থক গল্প শুরু করে দিচ্ছে। আসরা নাই, আল্লাহর ঘরের ফ্যান চালায়া মসজিদে বই আরেকজনের গীবত করে, আছে না নাই? আল্লাহর ফেরেশতারা কয়, আল্লাহ দেখো তোমার বান্দা কি করে। নামাজ পড়ে মসজিদ থেকে আর বের হলো না, মসজিদের ভিতরে বসে একজন আরেকজনের অন্যায় কয়, গীবত কয়, আছে না নাই? আল্লাহ কয়, ফেরেশতারা লিখে রাখ, কিয়ামতের ময়দানে এই বিলটা আদায় করে ছাড়বো। অনেক তো ফ্যান চালায় যে কথা কইতেছে। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বেহুশ অবস্থায় উঠাবেন। সময় নাই, এখানে অনেক কথা ছিল। মসজিদে কথা শুনবো একমাত্র কি জানেন? অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না। মসজিদে বসে 3-4 জন বসে আলোচনা করেন, সমাজের এই মানুষটা অসুস্থতার কারণে, অসুস্থতা কঠিন রোগে আক্রান্ত, টাকা পয়সা নাই, অভাব অনটনের কারণে, গরিব হওয়ার কারণে চিকিৎসা করতে পারতেছে না, আসো আমরা একটা ব্যবস্থা নিয়ে করতে পারি। এই ধরনের আলোচনা মসজিদে করবে। একজন মেয়েকে বিবাহ দিতে পারতেছে না টাকার অভাবে, তাই এই মেয়েটাকে কিভাবে বিয়া দেওয়া যায়, এইটা বইয়া মসজিদে আলোচনা করেন না। এই সমস্ত কথা বলবেন, বহুদার কথা আমরা মসজিদে বইয়া বলা বলি করতে থাকি, ঠিক কিনা জোরে বলে। এরা বেহুশ অবস্থায় উঠবে। এদেরকে একটা দলে আল্লাহ বিভক্ত করবে। আল্লাহ বলবে, এই দলটাকে জাহান্নামে পাঠাও। নাউযুবিল্লাহ। 12 নম্বর চলে আসলাম। 12 নম্বরটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের কপাল খোলা। 12 নম্বর কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করবে, বলেন 5 ওয়াক্ত নামাজ, আমার পয়েন্ট শেষ, আলোচনাও শেষ। 5 ওয়াক্ত নামাজ
সঠিক সময়ে মসজিদে গিয়ে জামাতে শহীদের আদায় করবে, কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। তাদের কোনো হিসাব হবে। পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় আমরা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আজকে যে 12টা পয়েন্ট বলেছি আমরা যারা এটির সাথে জড়িত আছি আমাদেরকে দয়া করে হেফাজত করো। সকলে পড়ি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।